হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো গাইস, আমি আজকে ছুটির দিনে একটু ফ্যামিলি নিয়ে ঘুরতে যাই। তো বেশি দূর যাই নাই, জিয়াউর রহমানের কবর দেখতে যাব আর কি। যে উদ্যান মানে যেটা এখন বর্তমানে চন্দ্রিমা উদ্যান বলে আর কি, চন্দ্রিমা উদ্যান। তো চন্দ্রিমা উদ্যানে যাব, ওখান থেকে যাব মেট্রো রেলে। আজকে ঘুরবো সারাদিন ইনশাল্লাহ। তো বন্ধুগণ, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। এই দেখেন আমার পিচ্ছি বলা, ও তো মানে কি বলবো, ও তো মানে বাইরে বের হয়ে খুশি, মহা খুশি সে। রাগ করে দেখেন, রাগ করে আবার ক্যাপ ফালায় দেয়। হ্যাঁ, মানে কি বলবো, অনেক খুশি। ঘুরতে বেরোইছি তো আজকে, অনেক দিন পরে ওরে নিয়ে একটু বেরোইছি। তো বন্ধুগণ, এই যে এটা হইতেছে যে আমরা জিয়াউর রহমানের কবরের ইয়াতে আসছি, মানে যে উদ্যান আর কি, যেটা বলে মানে চন্দ্রিমা উদ্যান। তো আমি আসে একটা পান খাইলাম। তো আগে পান আলারে জিজ্ঞেস করলাম যে খালা, পান কত করে? কয় কত করে মানে আপনার খান্না করলাম, এর আগে খাইছিলাম পান, তো আমার কাছে একটা পান খাওয়ার পরে 10 টাকা। ও মা, সাধারণ একটা পান দিছে, দেওয়ার পরে 5 টাকার জায়গায় সে 10 টাকা বলে। ও মা, পরে ওই জন্য আজকে আসে আগে জিজ্ঞেসই করলাম যে খালা আজকে পান কত? কয় 5 টাকাই দিন। ও হ্যাঁ, তাইলে খাবো। কেন দেওয়ার পরে বলে যে 10 টাকা। তো যাই হোক বন্ধুগণ, এই যে এখানে দেখেন ওরা আবার চিপস নিতেছে। আমার সাথে আছে আমার ভাগ্না, আমার ভাগ্নি, এবং আমার ভাগ্নির হলো 2টা মেয়ে, এবং আমি, হুজাইফার আম্মু। যাই হোক দর্শক, এই দেখেন আমরা এখানে একটু মানে ছায়াতে বসছি। তো বল আনছিলাম, বল ওই যে রাহামনির বল নিয়ে এসছে। রাহামনির বলটা দিয়ে হুজেফা খেলতেছে আর কি, দেখেন। ও মানে এখানে নামে দেওয়াতে ও মানে সেই খুশি, বল পাইয়ে তো আরো খুশি। আবার লাঠি নিয়ে রাহামনির পিড়েতে দৌড়ে। দেখছেন, মানে ওর কারবার দেখে মনটা মেজাজ হয়ে যায়। তো গাইস, দেখেন কি অবস্থা। সে একটা লাঠি পাইছে, গাছের ডাল মনে হয় পরে পাইছে, বল থুয়ে সে রাহামনিরে মানে দাবড়াইতেছে। তো যাই হোক, আমরা বাদাম নিছি, বাদাম, তারপরে চিপস, পানি, বসে বসে আর কি এগুলো খাইতেছি আমরা। হুজাইফা হুজাইফা আর হলো রাহামনি খেলতেছে, ওদের সঙ্গে আমিও একটু যোগ দিলাম, আমিও খেলতেছি। আবার ঝালমুড়ি, হ্যাঁ, মোট কথা ঘুরতে যাই আর কি, যা মন চায়। মনে তো চায় অনেক কিছু। দেখেন আমি একটু হুজাইফার লগে একটু দুষ্টুমি করতেছি, হুজাইফা আবার দাঁড়ায় রয়েছে, যে চিন্তা করতেছে বাবা আমার সাথে কি রকম ফাজলিম করে। আমার পিছনে বল ঢুকাই দিছে, হ্যাঁ, ওর পিছনে গেঞ্জির নিচে বল। তো যাই হোক বন্ধুগণ, এখন আমরা এই যে জিয়াউর রহমানের কবরের ওখানে যাইতেছি। কবরটা দেখে আসছি যেহেতু, আমার ছেলে তো কখনো আসে নাই, ওকে নিয়ে আসছি একটু ঘুরতে। তো এই তো জিয়াউর রহমানের কবর, এই জায়গাটা এটা। অনেক লোক, আজকে ছুটির দিন তো আজকে, এর আগের তুলনায় আজকে একটু কমই লোক দেখতেছি। এই যে এইটা হইতেছে জিয়াউর রহমানের মাজার বলে, কবর। এখানে উনি শায়িত আছেন। তো বন্ধুগণ, আমরা এখান থেকে যাব মেট্রো রেলে উঠবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। মেট্রো রেলের আমরা, আমি বেশ কয়েকবার উঠছি, তো আমার ফ্যামিলি নিয়ে কখনো উঠি নাইও। তো যাই হোক, আজকে ওটার নিয়ত আছে ইনশাল্লাহ। তো এখান থেকে বের হয়ে আমরা যাইতেছি। এখান থেকে বের হইলাম, এখানে অনেক ঘোরাঘুরি করলাম, অনেকক্ষণ সময় কাটাইলাম। সময় কাটানোর পরে এখন আমরা মেট্রো রেলের উদ্দেশ্যে রওনা দিছি। তো এদিক দিয়ে যাবো, দেখিও পুলিশ ব্যারিকেড দিছে, বাসি ফুকাইতেছে, করছে যে এদিক দিয়ে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। বললাম কেন এদিক দিয়ে যাওয়া যাবে না কেন? আমরা তো এদিক দিয়ে যাওয়া আসা করি। কয় হ্যাঁ, যাওয়া আসা করেন, এখন আপনাদের যাওয়া যাবে না। তো বললাম যে ওই যে ওনারা যাচ্ছে। তো বললো যে না, ওনারা যাইতেছে ওনাদের ওখান থেকে ঘুরে, যারা গেছে আগে আগে, যারা এখন গেছে তাদের সবাইরে ঘুরিয়ে দিতেছে। বললাম কেন? কয় প্রধানমন্ত্রী আসতেছে। ও মা, প্রধানমন্ত্রী বলে আসতেছে? কোথায় থেকে আসতেছে তা অবশ্য ওনারা শিওর জানে না।
আমিও জানি না, খালি বললো প্রধানমন্ত্রী আসতেছে, রাস্তা ক্লিয়ার করতে হবে, আপনারা ওদিক দিয়ে ঘুরে যান। তো যাই হোক, আর কি করার আছে, আজকে এই পর্যন্ত।